নমস্কার বন্ধুরা, আমি পলিশ ডায়েরিতে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ ছিল রবিবারের সন্ধ্যাবেলা। আমরা হঠাৎ প্ল্যান করি আজ রামরাজাতলার রাম মন্দিরে পুজো দিতে যাব। যেমন ভাবা তেমনি কাজ। মন্দিরে ঢুকতেই বাদিকে রয়েছে স্বয়ং বজরংবলী, ওনাকে প্রণাম করে ভিতরে চলে গেলাম। এই যে রাম ঠাকুর দেখাই যাচ্ছে, তার সাথে অনেক ঠাকুরই রয়েছে। ঠিক উল্টো দিকেই এগুলি হচ্ছে পাথরের রাম মূর্তি। এগুলি এখন সারা বছরই থাকে। আগে আমরা ছোট থেকে দেখে আসতাম চৈত্র মাসে রাম পুজো হয় এবং শ্রাবণ মাসে বিসর্জন হয়ে যায়। এই সময়টায় রাম মন্দিরে তখন খুব ভিড় হতো, কিন্তু এখন যেহেতু সারা বছরই মন্দিরে ঠাকুর থাকে, তাই মেলার ভিড়টা সারা বছরই থাকে। আজ রবিবার বলে ভিড়টা একটু বেশি ছিল। আমি এই মন্দির থেকেই ফুল মিষ্টি কিনে ঠাকুরকে পুজো দিতে ভেতরে ঢুকে গেলাম। আমার সাথে আমার মেয়েও চলে গেছে। এবছর একটু ভালোভাবেই পুজো দিতে পেরেছি। মেয়েকে নিয়ে নাম গোত্র বলে বাউন ঠাকুর ভালোভাবেই পুজো করে দিল। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আমরা এবার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। ওখানে একজন বাউন ঠাকুর দাঁড়িয়ে আছেন, উনি আমাদের টিপ পরিয়ে দিলেন। আমরা তারপর মন্দিরের বাইরে এসে ধূপ দেখিয়ে দিলাম। আমার মেয়ে তখন তিরিং বিরিং করে লাফিয়ে যাচ্ছে, ও খেলনা দেখে এসছে সেগুলি কেনার জন্য। তারপর আমরা ধূপটা গিয়ে বাইরে দিয়ে দিলাম। এই যে এই খেলনাগুলি আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল। এখানে রয়েছে অনেক রকম ঠাকুর, ওনাকে পয়সা দিয়ে দিলাম। তারপর চলে গেলাম সাবিত্রী সত্যবানের কাছে পুজো দিতে। এবছর প্রথম আমি ভিতরে ঢুকে বাউন ঠাকুর থাকাকালীন ভালোভাবে পুজো দিয়েছি এবং সাবিত্রীকে সিঁদুর পরানোর পর যে সিঁদুরটি ছিল বাউন ঠাকুর সেটা আমাদেরকে এবছর দিয়ে দিলেন। হয়তো কোনো নিয়ম আছে, বাড়িতে পাঠিয়ে দিলেন। আমার মেয়ে ক্যামেরাটা দেখে একটু হেসে দিল। তারপর আমাদের পুজো হয়ে গেল। আমরা ভালো করে চারিদিকে দেখে নিলাম। এখানে নানা রকম খেলনা, নানা রকম জিনিস পাওয়া যায়। তারপর আমরা চলে এলাম একটু ফটো তুলতে। আমাদের ফটো তোলা হয়ে যেতে আমরা বেরিয়ে পড়লাম। আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই টাটা।